দেখেন ডায়োডের সাদা প্রান্ত পিসিবির দিকে, এইদিকে আমি লাল তার লাগিয়ে দিব, অর্থাৎ কালোটি। কালো তার লাল, এজন্য আপনাদেরকে আমি আগে বলে দিছি কালো তারকে আমরা লাল মনে করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি এলইডি লাইট রিপেয়ার করব এবং এমন ভাবে রিপেয়ার করব এলইডি লাইটটি অনেক দিন যাবত আমরা ব্যবহার করতে পারি মতো। আমরা অনেকেই এলইডি লাইট রিপেয়ার করি, কিন্তু সেটা আমরা দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে ভোল্টেজ বেশি সমস্যা হয়, হঠাৎ কমে যায়, হঠাৎ বেড়ে যায়, এবং অনেক সময় দেখা যায় এই যেখানে যে এলইডি পিসিবি আছে এই পিসিবিটি নষ্ট হয়ে যায়। পিসিবিটি নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে এই পিসিবি হচ্ছে সিরিজ কানেকশন, অর্থাৎ কানেকশন একটার ভিতর থেকে আরেকটা লাইন গেছে, এলইডি একটার ভিতরে আরেকটার কানেকশন গেছে, অর্থাৎ একটার ভিতরে আরেকটা, এটাকে বলে সিরিজ কানেকশন। তো সিরিজ কানেকশন হওয়ায় মাঝখানের একটি এলইডি কেটে গেলে পুরো পিসিবি নষ্ট হয়ে যায় এবং এলইডি বাল্বটি আর জ্বলে না। তো আমরা আজকে রিপেয়ার করব এলইডি বাল্বটি, এবং এমন ভাবে রিপেয়ার করব এলইডি বাল্বটি দীর্ঘদিন যাবত কিভাবে লাস্টিং করে এইরকম একটি প্রসেস তৈরি করব। তো এলইডি লাইট রিপেয়ার করার জন্য আমাদের সর্বপ্রথম এই যে এলইডি পিসিবি আছে এই পিসিবিটি চেক করে দেখতে হবে, কারণ আমাদের এলইডি পিসিবিটা যদি আগে চেক করে ফেলি, যদি এটা ভালো থাকে তাহলে আমরা ভিতরের ড্রাইভার পরিবর্তন করে দিতে পারবো। তো আমরা এটা এই পিসিবিটি দুই উপায়ে দুই সিস্টেমে রিপেয়ার করতে পারি এবং চেক করতে পারি। প্রথমত হচ্ছে মাল্টিমিটার দিয়ে চেক করতে পারি পিসিবি ভালো আছে কিনা সেটা, এবং দ্বিতীয়ত হচ্ছে হোল্ডারে লাগিয়ে টেস্টার দিয়ে চেক করে দেখতে পারি। তো আমার কাছে এই মুহূর্তে মাল্টিমিটার আছে, আমি মাল্টিমিটার দিয়ে দেখতেছি এলইডি ভালো আছে কিনা সেটা। আমি এক একটা এলইডি সবগুলো চেক করে দেখব, দেখি কি হয়। তো আমি শুরু করতেছি, এক একটা এলইডি আমি চেক করে দেখব, এবং ক্যামেরাতেও দেখা যাচ্ছে, আমিও দেখতেছি এলইডি গুলো জ্বলতেছে। যেটা যেটা জ্বলতেছে আমরা এটা এটা ভালো মনে করব। তো দেখেন এলইডি জ্বলতেছে, আর এখনো আমরা এলইডি কেটে গেছে যে এরকম কোনো এলইডি পাইনি। আমি যেটাতে লাগাচ্ছি ঠিক সেটা জ্বলতেছে। তো দেখি এখানে হয়তো বা একটা না একটা এলইডি খারাপ আছে, না হয় এলইডি জ্বলতেছে না কেন, অর্থাৎ বাল্বটি জ্বলতেছে না কেন। তো এতক্ষণ জ্বলছিল ভালোই, কিন্তু এই এলইডিটি জ্বলতেছে না, তার মানে আমাদের এই এলইডি কেটে গেছে। তো এই এলইডি যেহেতু কেটে গেছে, তাহলে আমরা আজকে এই এলইডি সোল্ডারিং করে দিব। কিন্তু এই এলইডি সোল্ডারিং করে দিব ভালো কথা, এই এলইডি বাল্বটি দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারি মতো একটি আমরা সিস্টেম করব। আগে এটা সোল্ডারিং করে ফেলি, তারপরে বাকি কাজটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমি এটা সোল্ডারিং করে দিয়েছি, এখন আমি হোল্ডার লাগিয়ে দেখব জ্বলে কিনা। তো আমি একটা হোল্ডার নিয়েছি, হোল্ডার নিয়ে চেক করে দেখতেছি আমার এলইডি বাল্বটি জ্বলতেছে কিনা। সো ভিউয়ার্স দেখেন আমার এলইডি বাল্বটি জ্বলতেছে, খুব ভালো একটা আলো দিচ্ছে। কিন্তু এইরকম জ্বললে কিন্তু হবে না, আমি এলইডি বাল্বটি দীর্ঘদিন যাবত লাস্টিং করার মতো একটি সিস্টেম তৈরি করব। সেটা হচ্ছে এখানে আমরা দুইটি ডায়োড ব্যবহার করব, IN4007। আমি আবার বলতেছি IN4007, এরকম দুটো ডায়োড এখানে আমরা ব্যবহার করব। তো এরকম এগুলোকে IN4007, এগুলোর মান হচ্ছে এটা। এটা আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন, ইলেকট্রনিক্স এর দোকান থেকেও নিতে পারেন। IN4007 বললে আপনাদেরকে এরকম দুটো ডায়োড দিবে। তো এগুলো আমরা কি সিস্টেমে ব্যবহার করতেছি সেটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আরেকটি কথা হচ্ছে, এটা আপনাদেরকে আমি বলে রাখি, আপনারা অনেকে বিভ্রান্ত হবেন। এজন্য এখানে পজিটিভ যেটা প্লাস থাকে, ওই প্লাস অপশনের মধ্যে কালো তার দিয়ে আছে, এবং মাইনাস অপশনের মধ্যে সাদা তার দিয়ে আছে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে যে
যেটা ভিতরে ড্রাইভার সার্কিট আছে ওই ড্রাইভার সার্কিটের মধ্যে তার উল্টো, অর্থাৎ কালোর সাথে সাদা, সাদার সাথে কালো এরকম হয়ে গেছে। এজন্য এখানে কালো হচ্ছে লালে দিছে এবং সাদা মাইনাসে দিছে। তো এটা আপনারা অনেকে বিভ্রান্ত হবেন, এজন্য আমি আপনাদেরকে এটা বলে দিছি। অর্থাৎ এখানে যেটি কালো দেখা যাচ্ছে এই কালো হচ্ছে লাল, ঠিক আছে। এখানে যেটি কালো তার দেখা যাচ্ছে এই কালো তার লাল হবে এবং সাদা তার কালো হবে, ঠিক আছে। আপনাদেরকে আমি বুঝাতে পারছি কিনা জানি না, আমি যতটুকু সম্ভব এটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করতেছি। তো আমরা কালোকে লাল মনে করব, কারণ এখানে ভিতরে সার্কিট ড্রাইভারের কানেকশনটা উল্টো, ওই জন্য। আবার অনেকে মনে করবেন যে কালো তারের মধ্যে এটা দিচ্ছে, সাদা তারের মধ্যে এটা দিচ্ছে, এরকম। এজন্য আমি এটা আপনাদেরকে বলে দিছি। তো আমরা কালো তার যেখান থেকে খুলছি ঠিক সেখানে আমরা লাল মনে করব। তো আমরা যেহেতু লাল মনে করব, তাহলে আমরা এই যে ডায়োড নিলাম, ডায়োডের সাদা প্রান্ত, অর্থাৎ এই প্রান্ত সাদা, তাই না? এই প্রান্ত পিসিবিতে থাকবে, অর্থাৎ এই প্রান্ত এভাবে থাকবে। তো আমি আপনাদেরকে সোল্ডারিং করে দেখিয়ে দিচ্ছি এবং একদম ক্লিয়ারলি। তো দেখেন, এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, আপনারা একটু খেয়াল করবেন। দেখেন, ডায়োডের সাদা প্রান্ত পিসিবির দিকে, এই দিকে আমি লাল তার লাগিয়ে দিব, অর্থাৎ কালোটি। কালো তার লাল, এজন্য আপনাদেরকে আমি আগে বলে দিছি কালো তারকে আমরা লাল মনে করব। এটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যাদের ক্ষেত্রে এটা উল্টো আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, বুঝছেন? যাদের ক্ষেত্রে উল্টো আছে এই তার, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যাদের মানে কাছে এই সাদা সাদা এবং কালো রাইট আছে তাদের ক্ষেত্রে নয়, যাদের ক্ষেত্রে উল্টো আছে এজন্য আমি কালোকে লাল মনে করলাম, বাস এতটুকু। আপনারা বাকিটুকু বুঝে নিলে হয়ে যাবে। তো ডায়োড একটি লাগিয়ে ফেলছি, এখন আরেকটি ডায়োড নিব, এটাও কেটে নিচ্ছি। এই ডায়োডের কালো প্রান্ত পিসিবিতে হবে, অর্থাৎ ওইটার চেয়ে উল্টো। প্রথমেরটা এই সাদা প্রান্ত পিসিবিতে দিছি, আর এটা কালো প্রান্ত পিসিবিতে দিছি। দেখেন, দেখা যাচ্ছে? হুম, দেখা যাচ্ছে কিনা দেখেন। দেখেন, প্রথমে আমরা লাল তারের ডায়োড সাদা প্রান্ত নিচে দিছি, এখন কালো তারের ডায়োড কালো প্রান্ত নিচে দিছি, সাদা উপরে দিছি। দেখেন, দেখা যাচ্ছে কিনা? না হয় স্ক্রিনশট মেরে রাখতে পারেন যদি আপনারা ভুলে যান। তো এখন এটাও আমরা কানেকশন করে দিব। সো ভিউয়ার্স, দেখেন আমরা তারটি ঠিক এভাবে রেখে দিতে পারি, ঠিক আছে। তো আমরা একটু এখন কানেকশন দিয়ে দেখব। সো ভিউয়ার্স, দেখেন সুন্দর একটি আলো দিচ্ছে, এখানে কিন্তু আলো কমবে না। সো ভিউয়ার্স, এখানে আলো সামান্যটুকু কমে নাই, আলো ঠিক হয়ে আছে। কিন্তু আমাদের যে এখানে ডায়োড লাগাইয়েছি, ডায়োডের কাজ কি? ডায়োডের কাজ হচ্ছে রিপেয়ার করার অল্প কিছুদিনের মধ্যে যে এলইডি আবারও কেটে যায়, ওই এলইডি কেটে যাওয়াকে রোধ করবে। এই যে এখানে দুটো ডায়োড দেখা যাচ্ছে, অতিরিক্ত ভোল্টেজকে এই ডায়োড গুলো নিয়ন্ত্রণে রাখবে এবং ধরে রাখবে, যার ফলে হঠাৎ এলইডি কেটে যাওয়ার সমস্যাটা সহজেই হবে না। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।